ইরা অনলাইনে আবারও আপনাদের স্বাগত। আজকে আমি আলোচনা করব এক নতুন প্রকল্প, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যে নতুন কিন্তু প্রকল্প চালু করা হয়েছে, বাংলার যুবসাথী প্রকল্প। বিধানসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক রাজ্য সরকারের বেকার যুবকদের আর্থিক সহায়তা দিতে এই দিন 5ই ফেব্রুয়ারি 2026 তারিখ রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করেছেন। প্রকল্পের নাম দিয়েছেন বাংলার যুবসাথী। রাজ্যের 2026 ও 27 অর্থবর্ষের বাজেটে এই প্রকল্পের কথা জানানো হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল কর্মসংস্থানের খোঁজে থাকা যুবকদের ন্যূনতম আর্থিক সুরক্ষা প্রদান করা। এই বাংলা যুবসাথী প্রকল্পে আওতায় যোগ্য প্রার্থীদের প্রতি মাসে 1,500 টাকা করে ভাতা প্রদান করা হবে বলে ঘোষণা করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা বেকার যুবকদের মধ্যে এই ঘোষণা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বাংলার যুবসাথী প্রকল্পে অংশগ্রহণের জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতার শর্ত রাখা হয়েছে। জানানো হয়েছে, আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস করা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। এই প্রকল্পের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল ভাতা প্রদানের সময়সীমা। একবার আবেদন অনুমোদিত হয়ে গেলে সংশ্লিষ্ট যুবক বা যুবতী সর্বাধিক 5 বছর পর্যন্ত এই মাসিক আর্থিক সহায়তা পেতে পারেন। তবে এর মধ্যেই যদি কেউ স্থায়ী কর্মসংস্থান পেয়ে যান, সেক্ষেত্রে প্রকল্পের সুবিধা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই প্রকল্পের নিয়ম অনুযায়ী যারা ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে নিয়মিত ভাতা পাচ্ছেন, তারা এই নতুন প্রকল্পের কিন্তু সুবিধা পাবেন না। তবে একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম রাখা হয়েছে। যারা শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ বা বৃত্তি পাচ্ছেন, তারা বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। এর ফলে পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতিতে থাকা বহু যুবক যুবতী এই প্রকল্পের আওতায় আসতে পারবেন বলে মনে করা হচ্ছে। তবে সরকার ঘোষণা করেছে যে এই প্রকল্প 1 এপ্রিল 2026 থেকে কার্যকরী করা হবে এবং আবেদনের ক্যাম্প এবং ফর্ম বিএন ব্যাপার চলবে ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে। অর্থাৎ ফেব্রুয়ারি থেকে কিন্তু এখানে যে ফর্ম আবেদন যা কিছু প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়ে যাবে। এরকম রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবেন। এবং যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, তার বিস্তারিত আপনাদের জানানো হবে।